আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে রয়েছে রেডমি 17। এই ফোনে 7500 এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, কর্নিং গরিলা গ্লাস রয়েছে, অনেক অনেক ফিচার রয়েছে এই ফোনে। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল ট্যাক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন করা হয়েছে। মোটামুটি ভিভো 70 মতো দেখা যাচ্ছে। ক্যামেরা বাম্পটা একটু উপরের দিকে রয়েছে। একটি ক্যামেরা সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেল, আর একটি সেন্সর রয়েছে, আপনার একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, আর একটি 8 জিবি লাইট রয়েছে, যেটা আপনার নোটিফিকেশন কল আসলে সেখানে কিন্তু লাইটটা জ্বলবে। এটা খুব সুন্দর একটা ফিচার। তবে এটা কি কাজে কেউ এটা ব্যবহার করবে কিনা সেটা আমি জানি না, তবে এরকম সুন্দর একটি লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনের ব্যাক প্যানেলের ফিনিশিংটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিকার রয়েছে, একটি ইউএসবি টাইপ সি রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং একটি সিম ট্রে রয়েছে, সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, উপরে আপনার স্টিরিও স্পিকার রয়েছে, 3.5 হেডফোন জ্যাক রয়েছে। তো ওভারঅল সবকিছু মিলে আপনি যদি দেখেন, আমার কাছে খুবই চমৎকার এই ফোনটির ডিজাইনটা মনে হয়েছে। ফ্রেমটা আপনার প্লাস্টিকের রয়েছে, ব্যাক প্যানেলটা আপনার পলি কার্বন টাইপের রয়েছে, খুবই ভালো ফিনিশিং এবং এর মধ্যে আপনার 232 গ্রাম রয়েছে। তো আমার কাছে ওজনটা একটু বেশি মনে হয়েছে। ওজনটা যদি আরেকটু কম হতো অথবা সাইজটা যদি আরেকটু ছোট হতো তাহলে আরেকটু বেশি বেটার হতো। আপনারা দেখতে পাচ্ছেন এক হাতে কিন্তু এই ফোনটি ইজিলি ইউজ করা যায় না। এক হাতে ইউজ করলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাদের হাত ছোট তারা কিন্তু এই ফোনটি ব্যবহার করতে একটু সমস্যা হতে পারে। প্রোটেকশন হিসেবে কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন IP64। হালকা পাতলা পানিতে পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তবে যদি বাই মিস্টেক আপনাদের ফোনটি পানিতে পড়ে যায়, সাথে সাথে পানি থেকে তুলে চার্জিং এ লাগাবেন না। কমপক্ষে ১-১.৫ ঘন্টা অথবা ২ ঘন্টা পর চার্জিং এ লাগাবেন। এবং এই ফ্রন্টটাও কিন্তু, এই ফোনের ফ্রন্ট গ্লাসও কিন্তু আপনার খুব ভালো প্রোটেকশন দেওয়া রয়েছে। সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 7i। এই ফোন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হবে। দেখা হবে আপনার জন্য এই ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না। তার আগে একটু দেখে আছি এই ফোনের মধ্যে কি, কি রয়েছে বক্সের মধ্যে। 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, খুবই চমৎকার। আমার কাছে মনে হচ্ছে ইউএসবি এ এখানে পাচ্ছেন এবং ইউএসবি এ টু সি একটি কেবল পাচ্ছেন। কেবলটা আমার কাছে খুব হাই কোয়ালিটির মনে হচ্ছে এবং এর মধ্যে একটি সিলিকন কভার পাচ্ছেন, যেটা মোটামুটি নরমাল আগের মতো দেওয়া হয়েছে এবং একটি সিম ইজেক্টর রয়েছে। এই ছিল বক্সের মধ্যে। এই ফোনটি মিডল ইস্টের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং কি বাংলাদেশের মার্কেটেও কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে। মিডল ইস্ট বলতে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এই দেশগুলোতে পাওয়া যাচ্ছে। সাথে সাথে কিন্তু আপনারা যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন তারাও কিন্তু এই ফোনটি পেয়ে যাবে। এবার আসুন আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে খুবই বড়সড় একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.9 ইঞ্চিসের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 5 হোলের একটি ডিসপ্লে রয়েছে। আইপিএস এলসিডি ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার 825 নিটস। নিটসটা একটু আমার কাছে কম মনে হয়েছে। নিটসটা আরেকটু বেটার হলে দিনের আলোতে দেখতে আরেকটু বেশি সুবিধা হতো। এবং এর মধ্যে আপনার স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 86.2%। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেজেলসটা একটু বড়সড় মনে হচ্ছে। তবে এখনকার বাজার হিসেবে এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে এমনই হবে। তবে একটা জিনিস ভালো করেছে, এখানে আপনার ওয়াটার ডট না দিয়ে 5 হোল ডিসপ্লে দিয়েছে। এটি খুবই ভালো দিয়েছে। রেজোলিউশন হিসেবে পাচ্ছেন আপনারা 720x1600 পিক্সেল রেজোলিউশন পাচ্ছেন এবং ডিসপ্লেতেও কিন্তু আপনারা কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটি একটি খুবই চমৎকার ফোন। এখানে 5 হোল ডিসপ্লে, আর ডিসপ্লে সাইজটাও বড় হওয়ার কারণে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে অথবা মুভি দেখে কিন্তু খুবই এনজয় করা যাবে। আর এর মধ্যে যে 120 হার্জ এর রিফ্রেশ রেটটা ছিল সেটা আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি স্মুথ ছিল। এবার আসুন আমরা যদি এই ফোনটির প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি। এর মধ্যে Android 16 পেয়ে যাচ্ছেন, HyperOS 3 পাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে। এর মধ্যে পেয়ে যাচ্ছেন MediaTek Helio G91 Ultra একটি প্রসেসর, যে 4G ফোনটা 4G ভেরিয়েন্টে কিন্তু এই প্রসেসরটি পাচ্ছেন। আর 5G ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন Snapdragon 4 Gen 5 এর 5G একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। লিস্টের মার্কেটে এই ফোনটি 3টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 4GB 128, আরেকটা হচ্ছে 4GB 256, আরেকটা হচ্ছে আপনার 4GB 128 5G। তবে এইটার 5G 256 এই ভার্সনটাও আসার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমরা যদি এই ফোনটির মেইন ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটির মেইন ক্যামেরা আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা 1080p পিক্সেলের ভিডিও ধারণ করতে পারবেন 30 fps এ এবং এই ধরনের কিছু ফটো তুলতে পারবেন, যেগুলো স্যাম্পল আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা। ওকে, কালার টালার ঠিক আছে, প্রোটেক্টেড মোটামুটি ঠিকঠাক আছে। তবে বর্তমান সময় মেইন একটি সমস্যা হচ্ছে মোবাইল ফোনের প্রাইস অতিরিক্ত। এটা হচ্ছে আপনার রেডমির এখনকার যে প্রাইস, এই প্রাইসটা যদি আপনি, এই ফোনটা যদি ১ বছর আগে কিনতেন তাহলে আপনি হয়তো বাংলাদেশী টাকায় ৩ থেকে
4000 টাকা কমে কিনতে পারতেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন সেই 4000 টাকা কম দামের ফোন কিন্তু এখন 4000 টাকা আপনাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো এটা শুধু Redmi না, এটা সমস্ত ফোনের ক্ষেত্রে কিন্তু এই অবস্থা। তো এই ধরনের ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনারা এই ধরনের মেইন ফটো তুলতে পারবেন 50 মেগাপিক্সেল দিয়ে। আর এই ফোনের সেলফিতেও কিন্তু আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p 30 fps এর ভিডিও ধারণ করতে পারবেন। তো এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে তোলা। তো মোটামুটি আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে। এইজন্য ক্লিয়ার মনে হচ্ছে কারণ আমি এখানে বিকেল ৪টা-৫টার দিকে তুলছি। কারণ এই টাইমে বিদেশে বিশেষ করে কাতারে মোটামুটি রৌদ্র আলো থাকে। এইজন্য আপনার কাছে ফটোগুলো ঠিকঠাকই মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে। তবে আপনি যদি ঘরের ভিতরে এই ধরনের ফটো নেন তাহলে খুবই বাজে দেখা যাবে। এবার আসুন আমরা এই ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার ছিল। এর মধ্যে কিন্তু আপনারা ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন, 300% ভলিউম রয়েছে। সাউন্ড কোয়ালিটি আপনি যখন কোনো সং-টং শুনবেন আপনার মোটামুটি খুবই ভালো লাগবে। হ্যাঁ, স্টুডিও স্পিকার সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং এর মধ্যে আরেকটি বিশেষ জিনিস সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। এখনকার ফোনে সবাই টাইপ সি ব্যবহার করছে। একটু প্রাইস বাড়লে বা একটু মোটামুটি ভালো রেঞ্জের ফোন হলে আপনার টাইপ সি দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু আপনারা এখনো কিন্তু 3.5 হেডফোন পাচ্ছেন। তার মানে ৳200 র হেডফোন এখনো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ওয়াইফাই ডুয়াল ব্যান্ড পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাওয়া যাচ্ছে, এনএফসি পাওয়া যাচ্ছে। এখন কিন্তু অনলাইন পেমেন্টটা খুবই ভালো চলে। তো আপনারা চাইলে এর মধ্যে অনলাইন পেমেন্ট করতে পারবেন। ইউএসবি টাইপ সি রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা অবশ্যই একবার বলা হয়েছে। এর মধ্যে আপনার 7500 এমএএইচ এর ব্যাটারি রয়েছে, খুবই বড়সড় ব্যাটারি রয়েছে এবং এর মধ্যে রয়েছে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আরেকটি ভালো জিনিস সেটা হচ্ছে এর মধ্যে আপনারা 22.5 ওয়াটের রিভার্স চার্জার পেয়ে যাচ্ছেন। যদি আপনার ফোনের চার্জটা শেষ হয়ে যায়, আপনি কিন্তু চাইলে অন্য ফোন এই ফোন থেকে চার্জ করতে পারবেন আর সেটা খুবই ফাস্ট। আর এই ফোনটি আপনারা চমৎকার ৪ টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে এই কালারটা, এই কালারের ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা হচ্ছে আপনার পার্পল টাইপের ম্যাট ফিনিশিং, এটাও মোটামুটি ঠিক আছে। লেডিসরা এই কালারটা পছন্দ করবে। আরেকটা হচ্ছে আপনার ব্লু কালার, এটা আমরা যে ফোনটা রিভিউ করছি সেটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে আপনার ব্লাক কালার। তবে আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগছে এই কালারটা এবং এটার যে ফিলটা সেটা আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। এবার আসুন আমাদের সর্বশেষ আলোচনা সেটা হচ্ছে এই ফোনটির প্রাইস রেঞ্জ কত? এই ফোনটি বাংলাদেশের মার্কেটে ২ টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 4GB 128 যেটা বাংলাদেশের মার্কেটে ৳২৩,০০০ পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে আপনার 6GB 128 যেটা বাংলাদেশের মার্কেটে আপনার ৳২৫,০০০ র মধ্যে পাওয়া যাচ্ছে। তবে মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি ৩ টা ভেরিয়েন্টে রয়েছে। একটা হচ্ছে আপনার 4GB 128 যেটার প্রাইস ধরা হয়েছে কাতারের প্রাইস অনুযায়ী আপনার ৳৬৬০। আরেকটা হচ্ছে 4GB 256GB যেটার প্রাইস ধরা হয়েছে আপনার ৳৭৭০। আরেকটা হচ্ছে আপনার 4GB 128 5G সেটা কাতারের মার্কেটে প্রাইস ধরা হয়েছে আপনার ৳৭৬০। তো এই ছিল প্রাইস রেঞ্জ মার্কেটের। তো সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।